গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, মাহমুদুর রহমান তো আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন, সেটি শেষ হয়েছে কিনা সে বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে? আর নাহিদ ইসলাম তো আজকে সাক্ষ্য দেবেন, সেটি কখন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এখন পর্যন্ত কিন্তু আসলে ছোট্ট একটি বিরতি চলছে। এই বিরতিতে আপনি জানেন যে এখানে দুটি মামলা চলছে, একটি হচ্ছে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 এ হচ্ছে আরেকটি মামলা। ট্রাইব্যুনাল 1 এ একটি সংক্ষিপ্ত বিরতি দেওয়া হয়েছে। এই বিরতির সময়ে যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে যে সকল আসামিরা রয়েছে তাদের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছেন, যার নাম হচ্ছেন ইমাম হোসেন। উনি আসলে ট্রাইব্যুনাল 2 এ গিয়েছেন এবং সেখানে তিনি যারা রয়েছেন তাদের জেরা করেছেন এবং সেই জেরা শেষে তিনি আবার এখানে এসেছেন। এবং আমরা জানি যে কিছু সময়ের মধ্যেই যতটুকু জানতে পেরেছি যে আবারও আমার পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুর রহমান তার আবারও সেই জেরা এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং কিছু সময়ের মধ্যেই তারা যতটুকু বলেছেন যে আজকেই আবার তারা এটি শেষ করবেন। এবং আমরা যতদূর ছিলাম একটু আমাদের নজরে এসছে যে এখানে ভারতের যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশের উপরে ভারতের যে প্রভাব বিস্তারের যে বিষয়টি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্রী বা সভানেত্রী শেখ হাসিনা যেভাবে প্রভাব এবং বিচার বহির্ভূত যেসব কার্যক্রম তিনি সংঘটিত করেছেন সেসব বিষয়ে কথা উঠেছে। বিচার বিভাগে এবং নির্বাচন কমিশনের যে কার্যকলাপ সেগুলো নিয়ে কথা উঠেছে এবং সেগুলো নিয়ে যখনই জেরায় এসছে জেরায় কিন্তু তাকে বলা হয়েছে যে আসলে মাহমুদুর রহমান এই বিষয়গুলোকে যে শেখ হাসিনার বিদ্বেষী যে মনোভাব সেই মনোভাব থেকে তিনি করেছেন কিনা। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু মাহমুদুর রহমান খুব স্পষ্ট করে বলেছেন যে আসলে তার যে সকল তথ্যপাত্র উপস্থাপন করা হয়েছে তিনি কিন্তু সেগুলো সব কোট করে উপস্থাপন করেছেন, অর্থাৎ দালিলিক তথ্যাদি তিনি এখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে বেশ কিছু যেসব প্রতিবেদনে যে বিষয়গুলো এসছে সেগুলো তিনি এখানে দাখিল করেছেন। যারা বিগত সময়ে আইজিপি ছিলেন তাদের কিছু বইয়ের রেফারেন্স তিনি এখানে ব্যবহার করেছেন এবং বিগত সময় ভারতের প্রসঙ্গ নিয়ে আব্দুল মোমেন অর্থাৎ তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু একটি বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই বিষয় থেকেও কিন্তু তিনি এখানে কোট করেছেন। এবং শেখ হাসিনা সম্পর্কে তিনি আরেকটি কথা বলেছেন যে ভারত সম্পর্কে তার একটি কথা ছিল যেটি খুব প্রচলিত একটি কথা, যে আসলে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা কখনোই বা অন্য কেউ দিতে পারবে না বা ভারত তা কখনোই ভুলতে পারবে না। সেই বিষয়গুলোও কিন্তু তিনি এখানে এসেছেন এবং যে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে ভারতের যে প্রভাব সেই প্রভাব তিনি আসলে এখন পর্যন্ত কতটুকু বলা আছে সেই জায়গা থেকে আসলে বের হওয়ার জন্য এবং যখনই এই বিষয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপ থেকে যাতে তারা বেরিয়ে আসে এবং সে যদি দোষী প্রমাণিত হয় তাকে যাতে নিয়ে আসা হয় সেই বিষয়গুলো আসলে প্রসিকিউটররা আমাদেরকে পরে জানাবেন বলে জানিয়েছেন। আর যদি একটু ট্রাইব্যুনাল 2 এ যেতে চাই, সেখানে আসলে শহীদ সাজ্জাদের বাবা তিনি আসলে আজকে তার জেরা শেষ হয়েছে এবং সেখানে সাক্ষ্য গ্রহণ করবেন প্রসিকিউটররা তার সাক্ষ্য গ্রহণ শেষে দ্বিতীয় আরেকজন সাক্ষী রয়েছেন সেখানে, একজন শহীদের স্বজন রুমান নাম তার, তিনি সেখানে সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষ্য গ্রহণ দেওয়ার পরে হয়তো বা প্রসিকিউটররা একটি সংবাদ সম্মেলন করবে, সেই সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এখন পর্যন্ত আসলে যে বিরতি চলছে, বিরতির পরে একটি মধ্যাহ্নভোজ হবে, মধ্যাহ্নভোজের পরে সম্ভবত এখানে এখন পর্যন্ত নাহিদ ইসলাম এসে পৌঁছাননি, তিনি এসে পৌঁছাবেন এবং তার যে সাক্ষ্য গ্রহণ এবং জেরার কার্যক্রম সেটি আসলে শুরু হবে। তো আমরাও আসলে সেই অপেক্ষাতেই আছি যে মধ্যাহ্নভোজের পরে যখন এই কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আসলে এখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন শিকদার মেহেদী হাসান।